ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে। আপনারা দেখছেন সবাই স্পিরিচুয়াল মাইন্ড। আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে কোন কালী মূর্তি গৃহস্থের পক্ষে পূজা করা মঙ্গলজনক। দেখুন, কালী এটি বলার সঙ্গে সঙ্গেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মায়ের মূর্তি এবং বিভিন্ন কালী হিসাবে মা পূজিত হন। তিনি কখনো দক্ষিণা কালী, কখনো শ্যামা কালী, কখনো মহাকালী, তো কখনো নিত্যকালী, কখনো শ্মশান কালী, তো কখনো রক্ষা কালী, কখনো এই যে মা। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, যখন মা মহাকালের উপর দক্ষিণ পদ প্রসারিত করে দাঁড়ান, তখন তিনি দক্ষিণা কালী। আর কালী যখন বাম পদ প্রসারিত করে দাঁড়ান, তখন তিনি বামা কালী। এই বামা কালী কিন্তু গৃহস্থের আরাধ্যা নন। যারা গৃহস্থ, যারা কালী পূজা করছেন, তারা ভুলেও কখনো বামা কালীর পূজা করবেন না। কারণ এই বামা কালী পূজা করবে সর্বত্যাগী সাধকরা এবং শ্মশানে পূজা করবেন। কারণ ইনি মৃত্যুরূপা, সাধকের হৃদয়ের কামনা বাসনা নাশ করে হৃদয় শ্মশান করে দেন। স্বামী বিবেকানন্দ ধ্যান নৃত্যে দেখেছিলেন সেই মৃত্যুরূপা জননীকে। তিনি বলেছিলেন, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নিত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। তাই গৃহস্থগণ, আপনারা দক্ষিণা কালিকার পূজা করবেন, বামা কালীর পূজা করবেন না। বামা কালী গৃহস্থের পক্ষে মঙ্গলজনক তো নয়, অন্য অনেক অঘটন ঘটে যেতে পারে। জয় মা, জয় কালী।